আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম, দেখেন পাতার শব্দ, শুকনা পাতার শব্দ আসলে কি যে ভালো লাগে। আসলে বিকালবেলা আরও কি মনোরম পরিবেশ। এটা হচ্ছে হবিগঞ্জ জেলার সোনারগাঁ থানা। এটা একটা পুরানো ঐতিহ্যবাহী একটা চা বাগান। দেখেন এই চা গাছগুলো কত বড়, অনেক বড়, অনেক বড়। আসলে দূর থেকে বুঝবেন না এটা কি আসলে চার বাগান না অন্য কিছুর বাগান। দূর থেকে আপনি দেখলে বুঝবেন না, কারণ এটা থেকে কিন্তু চা পাতি সংগ্রহ করা হয় না। এটা চায়ের বাগানের মালিকরা এটা রেখে দিছে শুধু বীজের জন্য। এখান থেকে বীজ সংগ্রহ করে ওনারা, এখান থেকে এই বাগানটার থেকে বীজ সংগ্রহ করে এই বীজ থেকে নতুন চায়ের চারা সংগ্রহ করা হয়। নতুন চায়ের চারা সংগ্রহ করে নতুন বাগানে রোপণ করা হয় কি, অথচ যে বাগানগুলো একদম নতুন এখানে রোপণ করা হয়, কিংবা অনেক বাগানে কিন্তু পুরাতন হইতে হইতে চার গাছগুলো মরে যায়, শুকিয়ে মরে যায় যেগুলা এই বাগানে নতুন চারা রোপণ করা হয়। আর এই বাগানটা শুধু রেখে দিছে ওরা, এখান থেকে বীজ সংগ্রহ করে, এখান থেকে শুধু বীজ সংগ্রহ করার জন্য এই বাগানটা আসলে দেখেন দূর থেকে এটা বুঝবেনই না। অনেকে ভাববেন যে ছার গাছ কি অত বড় হয়। আমিও কিন্তু প্রথম ভাবছিলাম যে ছার গাছ কি অত বড় হওয়ার কথা, এটা তো কল্পনার বাইরে। ছার গাছ তো এত বড় হওয়ার কথা নয়। দেখেন আসলে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন আছেন, আসবেন, কি মনোরম সুন্দর পরিবেশ। এখানে এসব ভিডিও রেকর্ড করুন, ইনশাআল্লাহ ভিডিও ভাইরাল হবে। আসলে ভিডিও আপনার শুধু টপিক কথা সুন্দর হলে যে ভিডিও ভাইরাল হবে তা না, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ভিউটাও সুন্দর হতে হবে, মনোরম হতে হবে, সবুজ হতে হবে। এই জায়গাটা আসলেই মনোরম এবং সবুজ, আসলে মনোরম এবং সবুজ। দেখেন কত সুন্দর। চায়ের বাগানের পাশে আবার লেকও আছে, এই যে লেকও আছে। লেক আমার কৃষি ধানি জমিও আছে। অসাধারণ ভিউ রে ভাই। এখানে বিকালবেলা হাঁটতে শুকনো পাতার শব্দ বাড়ি মিষ্টি। আমাদের মতো অনেকেই আসছে, দেখেন দূরে কিন্তু দেখা যায় অনেকে আসছেন এখানে ছবি তোলার জন্য। এই যে অনেক আপুরে আসছেন, অনেক ভাইয়েরা আসছেন। শুধু আমরা যাচ্ছি তা না, পাতার শব্দটা আসলে খুবই মিষ্টি লাগে। শুকনা পাতার শব্দ খুবই মিষ্টি। সবাইকে ধন্যবাদ।